গাইস আমার পিছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকেশ্বরী মন্দির। আর ঢাকেশ্বরী মন্দিরকে বাংলাদেশের জাতীয় মন্দির বলা হয়। এ হচ্ছে রমনা কালীবাড়ি গেট। এখন আমরা ভেতরে যাব। আবারও সেই দাদা হচ্ছে বৃষ্টিতে ভিজবে না, ছাতা নিয়ে আবার দাঁড়িয়ে আছে। গাইস একটি মজার বিষয় শেয়ার করি। গাইস এই হচ্ছে রমনা কালী মন্দির, দেখেন কত সুন্দর ভিউ। আর এখানেও বৃষ্টি ভেজা, আসলেই মন ভালো হয়ে যাবে এমনিতেই। রমনা কালী মন্দিরে ওদিকে কালী পূজা হয়, আর এইদিকে হচ্ছে দুর্গা পূজা। গাইস এখন আমরা যাচ্ছি রমনা কালী মন্দির থেকে ঢাকেশ্বরী মন্দিরে। অবশেষে গাইস আমরা রিক্সা থেকে নেমে ঢাকেশ্বরী মন্দিরের গেটের সামনে আছি। গাইস আমরা এখন যাচ্ছি মন্দিরের ভেতরে। এসে ভোগের প্রসাদ খাবেন তার আগের দিন এসে ঠাকুর মশাইয়ের কাছে বুকিং দিতে। হ্যালো, আমি প্রীতম সরকার। আমি জানি আমাকে সবার দরকার, তাই এসেছি নতুন নতুন ভ্লগ নিয়ে আবার। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন থাকেন গাইস, সবাই সাবস্ক্রাইব করে দেন। আর হ্যাঁ, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজে একটি ফলো দেন। গাইস বর্তমানে আমরা এখন আছি রমনা কালীবাড়িতে। রমনা বটমূল ঘুরলাম, রমনা পার্ক সবকিছু ঘোরাঘুরি শেষ। বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে আসলাম এইদিকে। ভাবলাম কাছে যেহেতু আসি এদিক থেকে ঘুরে আসি, তো এখানেই আসলাম রমনা কালীবাড়িতে। একটুবার ভেতরে যাবো, গিয়ে ভেতরে ভিউটা আপনাদের সাথে শেয়ার করবো। গাইস এই সাইডে টিএসসি আর এইদিকে হচ্ছে রমনা কালী মন্দির, দেখতেই পাচ্ছেন। এ হচ্ছে রমনা কালীবাড়ি গেট। এখন আমরা ভেতরে যাব। আবারও সেই দাদা হচ্ছে বৃষ্টিতে ভিজবে না, ছাতা নিয়ে আবার দাঁড়িয়ে আছে। গাইজ একটি মজার বিষয় শেয়ার করি। এখানে হচ্ছে আপনার কি বলে রমনা পার্ক, তারপরে সোহরাওয়ার্দী উদ্যান, তারপরে ঢাকেশ্বরী মন্দির, রমনা কালীবাড়ি প্রায় সব কাছাকাছি। এদিক থেকে ঘুরে ওই দিক পর্যন্ত একদম শেষ করে দিতে পারবেন। গাইস এখানে আসলে জুতা রাখার নির্দিষ্ট জায়গা আছে, ঠিক ওই দিকে। ওখানে জুতা রেখে তারপরে মন্দিরের ভেতর প্রবেশ করবেন। আর ওই দিকে হচ্ছে মনে হয় দুর্গা পূজা হয়। শ্রীমা আনন্দময়ীর আশ্রম। রমনা কালী মন্দিরে ওদিকে কালী পূজা হয়, আর এইদিকে হচ্ছে দুর্গা পূজা।
গাইস আপনাদের সাথে একটি মজার বিষয় শেয়ার করি। তো একদিন সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দির থেকে পাত্রদা আর আমি, না, ঢাকেশ্বরী মন্দির থেকে না, ঢাকেশ্বরী মন্দির থেকেই মনে হয়, টিএসসি থেকে। টিএসসি থেকে, না, কই থেকে, কোথাও একটা থেকে টিএসসি তে আসতেছিলাম। তো আসার অবস্থায় ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু গেছিলাম আগে, যাওয়ার পর হ্যাঁ। ওখান থেকে টিএসসি তে আসছি, এখন এসে হাঁটা শুরু করছি। আমিও ঢাকা শহরে প্রথম, আর আসছি ঘোরার জন্যই। আর পাত্রদা ছিলই, পাত্রদা কিন্তু আসে নাই এর আগে। তো টিএসসি থেকে হাঁটা শুরু করছি হাঁটতেইছি, যে চলছে গাড়ি সিসিমপুরে, আমাদেরও পথ চলছেই। তো যাচ্ছি, একদম হঠাৎ করে দেখতেছি এই যে রমনা কালীবাড়ির মন্দিরের উপরে যে দেখলেন না দৃশ্যটা, এখন দেখতেছি অনেক সুন্দর লাইট ডেকোরেটর উপরে, অনেক দূর থেকে দেখতেছি, এটা আবার কি জিনিস রে, অনেক সুন্দর দেখতে। হুট করে একদিকে তাকাইছি, দেখি যে একটা চূড়াটা দেখা যাচ্ছে, মন্দিরের চূড়াটা, সাথে ওখানে আলো জ্বলতেছে। তো তো ভাবলাম ওখানে যাইতেই হবে, অনেক সুন্দর একটি জায়গা দেখতেছি আর কি। তখন তো জানতাম না যেটা রমনা কালী মন্দির। তো এসে দেখতেছি রমনা কালী মন্দির, আর তখন এই মন্দির দেখা হয়ে গেছে আমাদের। মনে মনে মন্দিরে মন্দির খুঁজছিলাম আবিষ্কার। যে, মনে মনে খুঁজছিলাম যে আরো কোনো মন্দির আছে কিনা বা অনেক সুন্দর জায়গা আছে কিনা। তো হঠাৎ করেই আমরা রমনা কালী মন্দিরে চলে এসেছি, অজান্তেই মনে হয় ভগবান আমাদের নিয়ে এসেছে, মন্দির আবিষ্কার করছি আমরা। যাই হোক, আপনারা অবশ্যই মন খারাপ থাকলে মন্দিরে আসবেন, বসে থাকবেন। গাইস, রমনা কালী মন্দির আমাদের ঘোরা শেষ হয়ে গেল। এখান থেকে যাব আমরা ঢাকেশ্বরী মন্দিরে। ছোটবেলায় অনেক ঢাকেশ্বরী মন্দির নিয়ে অনেক কিছু পড়েছি, বইয়ের মধ্যে পড়েছি, ভিডিও দেখছি। এর আগেও আমি 3-4 বার আসছিলাম, আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন একসাথে ঢাকেশ্বরী মন্দির যাওয়া যাক। গাইস, এখন আমরা যাচ্ছি রমনা কালী মন্দির থেকে ঢাকেশ্বরী মন্দিরে। টিএসসিতে উঠলাম, টিএসসি থেকে ঢাকেশ্বরী মন্দির 40 টাকা, আর রমনা কালী মন্দির থেকে ঢাকেশ্বরী মন্দির 40 টাকাও নেবে, 50 টাকা নেই। অবশ্যই ওটা লাগে, আপনি কথা বলে উঠবেন। আর রাস্তায় ওই কিছুটাই দেখো। অবশেষে গাইস আমরা রিক্সা থেকে নেমে ঢাকেশ্বরী মন্দিরের গেটের সামনে আছি, হাঁটতেছি, হেঁটে হেঁটে যাচ্ছি ঢাকেশ্বরী মন্দিরের গেটের সামনে। তো দেখতেই পাচ্ছেন এইদিকে, এই হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরের গেট। আর আমরা হচ্ছে এখানে হাঁটতেছি, ছাতা আছে আবারও পার্থদার কাছে, প্যারানাই চিল, বৃষ্টি আসলো ভিজবো না। তো এই যে মন্দিরের গেট, কাছেই চলে এসেছি। গাইস, এই ঢাকেশ্বরী মন্দিরে কে কতবার আসতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখান থেকে আমার ভিডিওগুলো কে কে দেখেন অবশ্যই কমেন্ট করবেন। গাইস, আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিয়ে হয়, আর এদিকে হচ্ছে দুর্গাপূজা হয়, দেখতেই পাচ্ছেন।
গাইস, আমার পিছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকেশ্বরী মন্দির। আর ঢাকেশ্বরী মন্দিরকে বাংলাদেশের জাতীয় মন্দির বলা হয়। সেই আপনারা যদি বই পড়েন, ক্লাস 5 এর বই অথবা 4 এর বই আমি দেখছিলাম, এই যে মন্দিরের চূড়াটা দেখতেছেন না, এই ছবিটা দেওয়া ছিল বইয়ের মধ্যে। অবশ্যই কেউ পড়লে আপনাদের দেখলেই মনে পড়ে যাবে যে এইটাই ছিল সেই বইয়ের মধ্যে দেওয়া। আর আজকে আমি সরাসরি এসে দেখতেছি, অনেক ভালো লাগতেছে। আর মন্দিরে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায়। তো আপনাদের দেখাচ্ছি ভেতরে ভিউটা, যেখানে পূজা হয়, ওইদিকে পূজা হয়। আমরা যাবো একটু পর ওইদিকে। গাইস, বর্তমানে আমি এখন আছি ঢাকেশ্বরী মন্দির। আর ঢাকেশ্বরী মন্দিরের ভিউ কিছুটা এরকম, দেখতেই পাচ্ছেন। গাইস, আমরা এখন যাচ্ছি মন্দিরের ভেতরে। গাইস, আপনারা ঢাকেশ্বরী মন্দিরে এসে যারা ভোগ পেতে চান, বা হয়তো ভাবতেছেন যে আমি গেলে ভোগ কখন পাবো, আপনারা নির্দিষ্ট সময় জানেন না, আমি বলতেছি সমস্যা নেই। আপনারা একদিন আগেই এসে এখানে যে পরিমাণ খাবেন সেই পরিমাণ টাকা পেমেন্ট দিতে হয়। গিয়ে তারপরের দিন হচ্ছে আপনারা পাবেন ঢাকেশ্বরী মন্দিরে ঠিক একটাই এসে মানে ভোগের যেদিন প্রসাদ। খাবেন তার আগের দিন এসে ঠাকুর মশাইয়ের কাছে বুকিং দিতে হয়, আর পরের দিন ওই খাবারটা দেওয়া হয়। ঠিক একটাই। এখানে শুধু লেখা আছে ঢাকেশ্বরী মন্দিরে মায়ের ভোগের প্রসাদ বিতরণ। সময় হচ্ছে প্রতিদিন দুপুর 1টায়। আগে কিন্তু বুকিং দিতে হবে, তারপর আপনারা প্রসাদ পাবেন। তাছাড়াও এমনিতেই আসলে প্রতিদিন ফলমূল বিভিন্ন ধরনের প্রসাদ পেতে পারেন। গাইস, দেখতে দেখতে আমাদের রমনা কালী মন্দির, ঢাকেশ্বরী মন্দির ঘোরাঘুরি শেষ হয়ে গেল। আর ঢাকেশ্বরী মন্দির, রমনা কালী মন্দির থেকে কে কে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই বলবেন। এটা কিন্তু গোপ্রো দিয়ে ভিডিও করা, নতুন ক্যামেরা যেটা নিলাম পরশুদিন। আর হ্যাঁ গাইস, অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই বাই।